কোলাহলময় কলকাতার ভিড় যখন ধীরে ধীরে চোখের আড়ালে মিলিয়ে যায়, হর্নের শব্দ বদলে যায় পাখির ডাকে, আর কংক্রিটের জঙ্গল বদলে যায় প্রকৃতির সবুজ ক্যানভাসে, ঠিক তখনই বোঝা যায় আমরা সত্যিকারের ভ্রমণের পথে পা রেখেছি। নমস্কার বন্ধুরা, আজকের যাত্রা শুধুমাত্র একটা রোড ট্রিপ নয়, আজকের যাত্রা কিন্তু একটা অনুভূতি, একটা মুক্তির গল্প। আমরা রওনা দিয়েছি আমাদের দু চাকায় ভর করে কলকাতা থেকে শিমুলতলার উদ্দেশ্যে, যা বিহারে অবস্থিত। এটি একটি লুকোনো স্বর্গ, যেখানে পাহাড়ের কোলে মিশে আছে জঙ্গল, নীল আকাশ ছুঁয়ে যায় কুয়াশার চাদরে, আর সময় যেন এখানে অন্যান্য জায়গার থেকে একটু ধীরে হাঁটা চলা করে। এই পথের প্রত্যেকটি বাঁক, প্রত্যেকটি বাতাসের ঝাপটা এবং প্রতিটা সূর্যাস্তের রং আমাকে বারবার মনে করিয়ে দিয়েছে যে ভ্রমণ মানে শুধু গন্তব্যে পৌঁছানো নয়, ভ্রমণ মানে পথের প্রেমে পড়া। আজকের এই বাইক জার্নিতে থাকছে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, নীরব পাহাড়ি রাস্তা, আর এমন কিছু মুহূর্ত যা ক্যামেরার ফ্রেমের বাইরে গিয়েও মনে থেকে যাবে। তো বন্ধুরা, হেলমেট পরে নিন, ইঞ্জিনে স্টার্ট দিন, আর আমাদের সঙ্গে চলুন এই অবিস্মরণীয় অভিযানে কলকাতা থেকে শিমুলতলার উদ্দেশ্যে, কারণ আজ গল্পটা রাস্তায় লেখা হবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সফর উইথ কেডির ইউটিউব চ্যানেল, আর আজকে আপনাদেরকে একটা নতুন এপিসোডে, একটা নতুন জার্নির শুরুতেই স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। আজকে আমরা আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চলেছি যে এই জায়গাটা একসময় বাঙালির অত্যন্ত প্রিয় এবং হাওয়া ও জলবায়ু পরিবর্তনের একটা জায়গা ছিল, এবং সেখানে গিয়ে আজকে আপনাদেরকে দেখাবো যে এখনো পর্যন্ত সেই জায়গায় কি কি প্রাকৃতিক সৌন্দর্য আছে এবং সেখানে এখনো পর্যন্ত কি কি স্থাপত্য কলা বেঁচে রয়েছে, এবং সেখানে গিয়ে আপনারা কোথায় থাকবেন, কি খাবেন, সেটাও থাকবে এই সিরিজে। তাহলে চলুন শুরু করা যাক আজকে এই এপিসোডটা। साढ़े सात सौ বাইক নিয়ে বেরোনোর আগে সকালবেলা আমার প্রথম কাজটাই থাকে গাড়িতে তেল ফুল ট্যাঙ্কি করা, আর আজকে আমরা 650 টাকা তেল ভরে শুরু করলাম আমাদের যাত্রা। আমি যদি কবি হতাম তাহলে অবশ্যই লিখতাম, ভোরের আলো ছুতেই জেগে ওঠে কলকাতা, হুগলির বুকে রোদ্দুরের ঝিলিক, মা গঙ্গার নীরব আশীর্বাদে শহর শুরু করে নতুন দিন। চায়ের ধোঁয়ায় মিশে থাকে গল্প, ট্রামের ঘণ্টায় জেগে ওঠে স্মৃতি, আর রাস্তার কোণে কোণে জীবন চলে নিজের ছন্দে। এ শহর শুধু দেখা যায় না, এ শহর অনুভব করতে হয়। শুভ সকাল কলকাতা। দেখুন, আজকে আমি কিন্তু ট্রাভেল করছি প্রায় 380 কিলোমিটার, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা 32, আর আমরা প্রায় 215 কিলোমিটার মতো ট্রাভেল করে ফেলেছি। এবার এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, অ্যাভারেজ যে পার আওয়ার রাইড করেছি আমি হচ্ছে 62 কিলোমিটার। তো আমার গাড়ি হচ্ছে এক্সপালস, এবং এই গাড়িটা মোটামুটি 80-90 এরকম স্পিডে আমি ক্রুজ করছি। তো এই মুহূর্তে খাওয়া দাওয়াটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ আমি যদি এখানে এখন পেট ভর্তি করে খাবার খাই তাহলে কিন্তু আমার ঘুম পাবে, আর আমি রাইডটা এই একই স্পিডে করতে পারবো না। সেই জন্য
অল্প অল্প করে বারবার খেতে হবে, আর তার সাথে অবশ্যই ডিহাইড্রেশন যাতে না হয় সেই জন্য কিন্তু জলটাও খেতে হবে। তো সেই কারণে কিন্তু আমি বারবার জল খাচ্ছি, আর আমার সাথে কিছু চকলেট, কিছু বিস্কুট রেখেছি যেগুলো মাঝে মাঝে খাচ্ছি। আর এই পেটটাকে হালকা খালি রাখছি, পুরো খালিও রাখছি না। এবং এর জন্য কি হচ্ছে, আমার ঘুমটা কিন্তু সেইভাবে পাচ্ছে না। এটা আপনারাও চাইলে ফলো করতে পারেন। দুদিকের খালি প্রাকৃতিক দৃশ্যটা দেখো, জঙ্গলটা দেখো, একদম ঘন জঙ্গল দুদিকে, ঠিক আছে, মাঝখান দিয়ে রাস্তা আর শীতের আমেজ। ও ভাই সাহেব, আসলে দেখুন, যদি আপনি এই শিমুলতলাতে আসেন, আহা দেখতে দেখতে কি সুন্দর একটা জায়গা। এই শিমুলতলাতে এসে যদি আপনি কয়েকদিন থাকেন, ধরুন 2-3 দিন যদি থাকেন, তাহলে কিন্তু আপনি আশেপাশের জায়গাগুলো যেমন দিহগড়, মধুপুর, এইগুলো দেখতে পারবেন। হ্যাঁ, এই আশেপাশে কিন্তু অনেক জায়গা রয়েছে, কিন্তু আমার হাতে যেহেতু একটা দিন মাঝখানে সময় আছে, তাই কালকে আমি পুরো যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে পুরো শিমুলতলাটাকে এক্সপ্লোর করার। এবং পুরো শিমুলতলা এক্সপ্লোর করতে মোটামুটি আমাকে 100 কিলোমিটার মতো রাইড করতে হবে। এবং চেষ্টা করব যদি সেই শিমুলতলা বাদ দিয়েও যদি মধুপুর বা আশেপাশে কয়েকটা জায়গা কভার করা যায় তাহলে করব। আর আজকে যেটা সমস্যা হচ্ছে, আমি যেহেতু একা আছি আর আমার লাগেজ সেইগুলো মন্দিরে তো বাইক নিয়ে ঢোকা যাবে না, এটা খুব স্বাভাবিক, তাই সেটা বাইরে রাখতে হবে। এবং সেখানে কতটা কি মানে সিকিউরিটি থাকবে সেটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, এবং সেই কারণে আমি আর রিস্ক নিলাম না। প্লাস সময়ও নেই, মানে মন্দির বন্ধ হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আর আমি গেলাম না। প্রায় 285 কিলোমিটার রাইড করে এসে একটু দাঁড়িয়েছি, জল টল খেলাম, সামান্য কিছু খাবার দাবার খেলাম। কিন্তু এখন যেটা ব্যাপার হচ্ছে, আমাদের ডেস্টিনেশনের মাঝখানে হচ্ছে নাউলখা টেম্পল, দেওঘর বলে একটা টেম্পল আছে, যেখানে আমরা যাব বলে ঠিক করেছি। কিন্তু এইটা যেটা দেখাচ্ছে গুগলে যে 2টোর সময় বন্ধ হয়ে যায়, আর এখন বাজে হচ্ছে 12টা 40, আর এখনো এই 41 কিলোমিটার দেখাচ্ছে, যেটা যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা মতো। তো আমার মনে হয় না ওখানে মানে মন্দিরে গিয়ে কোনো লাভ হবে, কারণ আমি যখন ঢুকবো তখনই হয়তো মন্দির বন্ধ হয়ে যাবে। তো চলো ডেস্টিনেশনে, একদম ফাইনাল ডেস্টিনেশনে যাওয়া যাক। আর মাঝখানে কোথাও হল নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র একবার দাঁড়াবো খাওয়া দাওয়ার জন্য, দিয়ে একেবারে ডেস্টিনেশন। এই ধাবাতে এখন এসছি, দেখা যাক এই ধাবাতে কিছু পাওয়া যায় কিনা। তো এই মুহূর্তে আমি অর্ডার করেছি হচ্ছে 4টে তাওয়া রুটি, মানে নর্মাল আমরা বাঙালিরা যেটাকে রুটি বলি সেই রুটি, আর হাফ প্লেট চিকেন কারি। 1 প্লেট চিকেন কারি বলছে 180 টাকা, আর মশলা চিকেন হচ্ছে 200 টাকা। কপিস থাকবে জানি না, তো দামটা অনেক বেশি রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স অনুযায়ী। মানে আপনি যদি কলকাতার সঙ্গে তুলনা করি, দেখা যাক কীরকম আসে, খাবার দাবার কীরকম হয় আপনাদেরকে অবশ্যই দেখাবো। এবং এই জায়গাটার লোকেশনটাও আপনাদেরকে বলে দেবো, আপনারা চাইলে এখানে আসতে পারেন। তো রেস্টুরেন্টের লোক রুটি না খেয়ে ভাত বা অন্য কিছু খেতে বলছে, কিন্তু আমি রুটি ছাড়া কিছু খাবো না, বিকজ রাইডটা করবো। তো অন্য কিছু খেলে বা বিশেষ করে ভাত খেলে ঘুমও আসতে পারে, তো ওই জন্য রুটিটাই খাবো। ওরা বললো 10 থেকে 15 মিনিট সময় লাগুক, অসুবিধা নেই, সময় লাগুক।
ভাই আমি একদমই রেকমেন্ড করবো না তোমাদেরকে এই হোটেলটাতে খাওয়ার জন্য, কারণ যে চিকেনটা দিয়েছিল সেই চিকেনের কারিতে এত মশলা দিয়েছে, এত মশলা দিয়েছে, এত রিচ করেছে, হ্যাঁ, যে মানে মানে ভাবনা চিন্তার বাইরে, ঠিক আছে। তো যদি বিয়ের বাড়ি টাইপের খাবার খেতে চাও ঘুরতে আসতে এসে, তাহলে এই হিল ভিউ হিল টপ ফ্যামিলি রেস্টুরেন্ট না কি তোমরা এখানে খেতে পারো, আমি দিয়ে দেবো ডেসক্রিপশনের লিঙ্ক। কিন্তু আমি রেকমেন্ড করবো এখানে না খাওয়ার জন্য, কারণ ভাই অসম্ভব রিচ, অসম্ভব রিচ, মানে বাপরে বাপ। আর প্রাইসও সেরকম, মানে 4টে রুটি, মানে একদম তাওয়া রুটি, যেটা আমাদের বাড়ি আমাদের কলকাতায় যেটাকে রুটি বলে, আর হাফ প্লেট হচ্ছে তোমার চিকেন কারি, মানে 2 পিস ছোট ছোট চিকেন, 2 পিস ছোট ছোট চিকেন, হ্যাঁ, 108 টাকা বিল হয়েছে। তো এই যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের অনুযায়ী আমি বলবো দামটা অনেক বেশি। হ্যাঁ, এর থেকে অন্য জায়গায় অনেক, এর থেকে খানিকটা কমে হলেও তোমরা খেতে পারতে বা খেতে খাওয়া যে চায়। তো দামটা অনেকটাই আমার রিলেটিভলি বেশি লাগলো। তো যাই হোক, কোনো ব্যাপার নয়, খাবো তো একবারই, বারবার তো আর এখানে খাবো না। কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করবো এখানে চিকেন অন্তত না খাওয়ার জন্য, কারণ চিকেনটা প্রচণ্ড রিচ, প্রচণ্ড রিচ। আর আমাদের গন্তব্য এখন প্রায় ওই 69 কিলোমিটার মতো দেখাচ্ছে। হালকা শীতের আমেজে প্রায় 7 ঘন্টার বাইক জার্নিতে আমরা পৌঁছে গেলাম শিমুলতলায়, যার কলকাতা থেকে দূরত্ব প্রায় 380 কিলোমিটার। আর আজকের আমাদের গন্তব্য ছিল আরাধনা রিসর্ট, যেটা কিনা শিমুলতলাতেই অবস্থিত। বাইক কার রাখনা है? তো আপাতত এটাই হচ্ছে, এই বেডটার ভাড়াই হচ্ছে 450 টাকা পার ডে, যেটা আমি বুক করেছি। আর এখানেই আমি 2 দিন থাকবো, আজকের দিনটা আর কালকের দিনটা, পরশু দিন ব্যাক করবো। এখন আপাতত ফ্রেশ হবো, কারণ খুব টায়ার্ড হয়ে গেছি, প্রায় 380 কিলোমিটার জার্নি হয়েছে। আহ, এরপরে চাটা খেয়ে দেখাবো এই হোটেলটার চারিদিকটা কেমন বা এই হোটেলটা কিরকম, সেইগুলো তোমাদের জন্য থাকছে। তো ফ্রেশ হয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছেন বাড়িটাকে একদম বনেদি স্টাইলে রেনোভেট করা হয়েছে। দেখুন, বনেদি রাজ পরিবারের বাড়িগুলো যেরকম ছিল একদম সেরকমভাবে কিন্তু বাড়িটাকে রেনোভেট করা হয়েছে। দেখুন, এই হোটেলে এসে আপনি যদি নিরিবিলিতে একদম শান্তিতে একটা সময় কাটাতে চান আপনজনের সঙ্গে, তাহলে কিন্তু বেস্ট অপশন। কারণ এখানে কিন্তু বয়স্ক মানুষরা মাঝে মাঝে দু একজন আছে, বাকি কিন্তু কেউ নেই। আর আজকে সোমবার বলে কিনা জানি না, আর ওই হোটেল একদম খালি। আর ডরমেটারিতে মাত্র 2জন আছে, আমি আর আরেকজন। আর ডরমেটারি রুমটাও পুরো খালি। আর আপনাদেরকে দেখালাম যে এখানে বিভিন্ন নামের কিন্তু রুম রয়েছে, মানে 1000 টাকারও রুম রয়েছে, আবার 4000 টাকার রুম রয়েছে, 6000 টাকারও রুম রয়েছে। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি বুক করতে পারেন। আর যদি খুব বাজেটের টানাটানি থাকে, তাহলে আমার মতো 400 টাকা দিয়েও রুম বুক করে এখানে এসে থাকতে পারেন। এখানকার যে খাওয়া দাওয়ার কস্ট, এখানে সাথেই রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার দামও কিন্তু রিজনেবল। রাত্রিবেলা সেখান দিয়ে খাবো, আর আপনাদেরকে দেখাবো যে কি খেলাম আর সেখানে কি ধরনের দামে কি ধরনের খাবার পাওয়া যাচ্ছে। তো এখানে যে রেস্টুরেন্ট আছে, ওখানে রাত্রিবেলা খাবার অর্ডার করে দিয়ে এসেছি। একটা এগ ফ্রাইড রাইস, যেটার দাম 120 টাকা, আর হাফ প্লেট চিকেন কষা, যেটা ফুল প্লেটের দাম 200 টাকা, যেটা 4 পিস থাকবে। আশা করা যাচ্ছে 100 টাকা 2 পিস থাকবে। তাহলে 220 টাকায় আজকে আমাদের রাতের ডিনার আমরা সারবো। দেখা যাক, দাম যখন নিচ্ছে খাবারের কোয়ালিটিটা সেরকম দিচ্ছে কিনা। বললো তো নাকি খুব ভালো খাবার, তো অবশ্যই খাবো রাত্রিবেলা, খেয়ে তোমাদেরকে জানাবো।
যে এইখানে এই হোমস্টেতে কি ধরনের খাবার পরিবেশন করা হয়। দেখো, ওখানে বসে আমি তোমাদেরকে কিছু বলতে পারিনি, কিন্তু তোমাদেরকে খাওয়ার পর একটা সত্যিকারের একটা রিভিউ দিচ্ছি। অসাধারণ ফ্রাইড রাইসটা হয়েছিল, মানে কলকাতার দামি চাইনিজ রেস্টুরেন্টে যেরকম ফ্রাইড রাইসের টেস্ট হয় একদম সেরকমই ছিল, এবং 120 টাকায় মানে জাস্টিফাইড এনাফ, এবং যথেষ্ট ভালো কোয়ান্টিটি ছিল। চিকেনটাও খুব ভালো ছিল, অয়েলি ছিল একটু, কিন্তু ভালো ছিল, মানে টেস্ট ফুল ছিল। ঠিক আছে, সুতরাং খাবারের যা দাম নিচ্ছে সেই অনুযায়ী আমি বলবো একদম খাবারের কোয়ালিটি কিন্তু টপ নচ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং যে জায়গায় সার্ভ করা হচ্ছে সেই জায়গার সৌন্দর্য, অ্যাম্বিয়েন্স সেটাও কিন্তু খুব ভালো। সুতরাং খাবার নিয়ে আমার কিচ্ছু বলার নেই, এখানে তোমরা এলে খাবারটা ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। আর দেখো, সত্যি কথা বলতে কি, এখানে কিন্তু অনেক ঠান্ডা, মানে কলকাতায় তোমরা এখন যে পরিমাণ ঠান্ডা পাচ্ছ সেটার থেকে অনেক বেশি ঠান্ডা। তো আজকে আর বলার মতো কিছু নেই, এই আমার কম্বল এবং কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়বো, এবং আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। কালকে হচ্ছে আসল ব্লগ, এবং সেখানে তোমাদেরকে দেখাবো এখানকার প্রত্যেকটা জায়গা ঘুরে এই শিমুলতলাকে এক্সপ্লোর করব। তো গুড নাইট, আর এখানেই এই ব্লগটাকে এন্ড করছি। দেখা হবে শিমুলতলার সেকেন্ড এপিসোডে। টাটা।